আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। কি উন্মাদের মতো সন্ত্রাসিকতায় আমাদের হৃদয়ের স্পন্দন, যাকে বাংলাদেশের 18 কোটি জনগণ হৃদয়ে ধারণ করে, যার দিকে তাকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ার, যার চোখের দিকে তাকে বাংলাদেশের মানুষ আশা করে রয়েছে যে বিগত 70টি বছর বাংলাদেশের মানুষকে যেভাবে নিষ্পৃত করা হয়েছে সেই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে একটি মানবিক সুন্দর বাংলাদেশ গঠন করবে। সেই বাংলাদেশের জননন্দিত জননেতা, বাংলাদেশের হৃদয়ের আকাঙ্ক্ষা, বাংলাদেশের লাল সবুজের পতাকায় যে নেতাকে আমরা দেখতে পারি সেই নেতার ব্যানার ছুঁয়ে ফেলে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। রিমার্ক, আমরা সুস্পষ্টভাবে বলি, কুত্তা পিটাতে হারাম লাগে না, টোকাই পিটাতে হারাম লাগে না। মানবিক ছাত্র নেতা হিসাবে, একটি দায়িত্বশীল ছাত্র সংগঠনের নেতা হিসাবে আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী রয়েছে, ধৈর্য নিয়ে আছি। আইনের প্রতি শ্রদ্ধা নিয়ে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুস্থ রাখার জন্য খোদার কসম ধৈর্য ধরে আছি। ধৈর্য যদি বিচ্যুত ঘটে বাংলাদেশে কারো শরীরে মানচিত্র রাখবো না। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক বলতে পারবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র কোন নেতা এই প্রশাসন ভবনে কোন তদবির করতে গেছে, ওই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে কোনদিন তদবির করতে গেছে। অথচ আমরা দেখি গুপ্তর মতো করে রাতের অন্ধকারে এই দুর্নীতি প্রবণ বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চাকরি নিয়োগ দেয়, সকালে ঘুম থেকে উঠে দেখতে পারি যে একে নিয়োগ দেওয়া হয়েছে। আরে ভাই, তুমি নিয়োগ দাও, এতে কোনো আপত্তি নাই। তুমি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা ধারণ করে সারা বিজ্ঞপ্তির মাধ্যমে তোমার বাংলাদেশের মানুষের চাকরি নিশ্চিত কর্মসংস্থান আসতে তোমার সমস্যা কোথায়? আজকে অনলাইনে খুললে বিশ্ববিদ্যালয়ের পরিবারে ঢুকলে দেখা হয় শিক্ষার্থীদের হাহাকার, মেধাবী শিক্ষার্থীরা চাকরি পায় না। একটি বিশেষ রাজনৈতিক দলের ছাত্র নেতা হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ধিক্কার জানায় এবং হুঁশিয়ারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চায়, অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে এই মানসিক ভারসাম্যহীন উন্মাদ সন্ত্রাসী শরদ্দিন আহমেদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন। যদি 24 ঘন্টার মধ্যে তার মানসিক চিকিৎসা প্রদান না করা হয়, আমরা ভেবেই নিব এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং 2 উপাচার্য দ্বয়ের প্রত্যক্ষ পরোক্ষ নির্দেশে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলা দেওয়া হয়েছে এবং 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনার সাথে কিন্তু কথা বলতে আসবো আমি সুলতান আহমেদ রাহিম।